সুপ্রিয় সরকারি সাদত কলেজের মাস্টার্স প্রিলিমিনারি এবং অনার্স থার্ড ইয়ারের ছাত্রছাত্রীবৃন্দ, আশা করছি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। গতকালকের যে ক্লাসটি সেটি আবার এখন নিচ্ছি। গতকালকের ক্লাসটি নেওয়ার সময় একটু বিভ্রাট দেখা দিয়েছিল, সেই জন্য শেষ মুহূর্তে আর সেটি আপলোড করা যায়নি। আমি সেই জন্য দুঃখিত। এখন একটু সুযোগ পেয়েছি, তাই এখন নিচ্ছি। তোমরা সুবিধা মতো এটা দেখে নিও। তো যেটা বলছিলাম যে ফ্লেক্সিবল বাজেটের উপরে এর আগে আমি 1-2টা ক্লাস নিয়েছি, তো খেয়াল করবে। আজকেও আরেকটি ক্লাস নিচ্ছি। তো আমরা ওখানে দেখেছি যে আসলে যে বাজেটটা, সেখানে বিভিন্ন ক্যাপাসিটি লেভেলের জন্য একই সাথে খরচসমূহ, বা অনেক সময় আমরা সেলস দিয়ে থাকি, প্রফিট দিয়ে থাকি, মানে খরচ বাদ দিয়ে মুনাফা কত থাকে তা বিভিন্ন স্তর ভিত্তিতেও দেখানো হয়। তো এইখানে বাজেটটি করবার সময় মূলত দেখতে হয় যে খরচগুলো কীরকম আছে। খরচগুলো ইমেল তোমাকে ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। তো যেটি বলছিলাম যে এখানে যে খরচগুলো আছে, এই খরচগুলোকে মোটামুটি আমরা 3টি ভাগে ভাগ করে বিবেচনা করি। একটি হচ্ছে ভেরিয়েবল কস্ট, একটি হচ্ছে ফিক্সড কস্ট, আরেকটি হচ্ছে সেমি ভেরিয়েবল কস্ট বা সেমি ফিক্সড কস্ট। এখন আমাদের যে প্রবলেমগুলো দেয়া থাকে, অঙ্কগুলো যেগুলো দেয়া থাকে, সেইখানে অনেক সময় সেগুলো মেনশন করা থাকে না, কোনগুলো ভেরিয়েবল, কোনগুলো ফিক্সড, কোনগুলো সেমি ফিক্সড। তবে কিছু তথ্য দেওয়া থাকে, কিছু উপাত্ত দেওয়া থাকে, যার ভিত্তিতে আমরা বুঝতে পারি যে এটা ভেরিয়েবল কস্ট, এটা সেমি ভেরিয়েবল কস্ট, এটা ফিক্সড কস্ট। যেমন যদি ম্যাটেরিয়াল কস্ট দেয়, তাহলে তো আমরা আমাদের এই অভিজ্ঞতায় আমরা জানি, তোমরাও জানো যে ম্যাটেরিয়াল কস্টটা যে উৎপাদন বাড়লে ম্যাটেরিয়াল কস্ট বাড়বে, উৎপাদন কমলে ম্যাটেরিয়াল কস্ট কমবে, উৎপাদন না হলে ম্যাটেরিয়াল কস্ট হবে, সেই জন্য এটা ভেরিয়েবল কস্ট। আবার যেমন ডিপ্রিসিয়েশন, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, এগুলো কাজকর্ম না করলেও হবে, সেই জন্য এটা ফিক্সড কস্ট। আবার কিছু কিছু খরচ আছে যেগুলো তোমার ভেরিয়েবল কস্টও আছে, ওখানে ফিক্সড কস্ট আছে। যেমন আমরা মেনটেনেন্সের কথা বলতে পারি, সেখানে অনেক সময় দেখা যায় যে কিছু ভেরিয়েবল থাকে, কিছু ফিক্সড কস্ট থাকে। তো যাই হোক, আমাদের প্রবলেমটা আমরা আগে দেখব, সেইখানে খুঁজে দেখব যে আসলে এই খরচগুলো, এই 3 রকমের খরচ আসলে মেনশন করা আছে কিনা। আরেকটি কথা, অনেক সময় যদি এরকম হয় যে ভেরিয়েবল কস্ট, সেমি ভেরিয়েবল কস্টকে ভেরিয়েবল এবং ফিক্সডে আলাদা করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু আলাদা করে দেখানো যায়। ভেরিয়েবল কস্টের সাথে ভেরিয়েবল অংশ দিয়ে দিলাম, ফিক্সড কস্টের সাথে ফিক্সড অংশ দিয়ে দিলাম। এখন যে অঙ্কটা করবো সেটি সম্পূর্ণ আলাদাভাবেই ভেরিয়েবল, সেমি ভেরিয়েবল কস্ট হিসেবে আলাদাভাবেই দেখানো হবে। এটা আমি দেখাচ্ছি একটু পরে। আর অন্যান্য যেগুলো, সেগুলো বাই নেচার আমরা কিছু দেখে বুঝবো এবং তথ্য আছে তার ভিত্তিতে আমরা বুঝবো। তাহলে আমরা কি চিন্তা করলাম যে আমাদের যে প্রবলেম দেওয়া থাকবে সেই প্রবলেমগুলো আগে দেখব, সেখানে আমাদের যে খরচগুলো আছে সেই খরচগুলোর ভিত্তিতে আমরা ফরম্যাটটা রেডি করব যে কত ক্যাপাসিটির জন্য আমাদের বাজেটটা করতে হবে। অনেক সময় একটা ক্যাপাসিটি দেওয়া থাকে এবং বলা হয় যে তুমি আরও 2টা ক্যাপাসিটির করো, তখন ওই 2টার সাথে এটাও দিয়ে দেওয়া হয়। আবার অনেক সময় যে না, 3-4টা ক্যাপাসিটি একসাথে দিয়ে দেওয়া থাকে, তখন সেইভাবে আমাদের কাজটা করতে হয়। আর এই ক্যাপাসিটির বিষয়টা অনেক সময় তোমার পার্সেন্টেজ বেজে থাকতে পারে, ইউনিটের বেজে থাকতে পারে, মেশিন আওয়ারের ভিত্তিতে থাকতে পারে, লেবার আওয়ারের ভিত্তিতে থাকতে পারে। যতগুলো ভিত্তি থাকবে আমাদের কিন্তু সেই ভিত্তিটাই আমাদের ওখানে দিতে হবে। তো তাহলে এবার আমরা অঙ্কটা দেখি। তোমরা কারণ ওই অঙ্ক মানে করবার মতো যে বোর্ড বা প্রস্তুতি সেটা সমস্যা, সেই জন্য
বইয়ের যে অঙ্কটা করা আছে আমি সেই অঙ্কটাই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা একটু আমার সাথে সাথে দেখো। দেখো এই যে প্রবলেম 10, আশা করছি দেখা যাচ্ছে। আমি একটু পড়ি, তোমরা একটু আমার সাথে সাথে দেখো। দ্য কস্ট পার ইউনিট অফ আর্টিকেল এ টাকা 15 at a capacity level of 5000 units. The details are given. Under for a variation up to 25% in capacity above or below this level, the individual expenses vary as indicated under Y below. এখানে যে কথাটি হচ্ছে যে একটা আর্টিকেল এ এর খরচ পড়ে 15 টাকা, যেখানে তাদের 5000 ইউনিট ক্যাপাসিটি লেভেলে এ আর্টিকেলের খরচ পড়ে প্রতি ইউনিটে 15 টাকা। তো বলছে যে এখানে নিচে বিস্তারিতভাবে এক্স যে শাড়ি, সেই শাড়িতে খরচগুলো দেওয়া আছে এবং 25% ক্যাপাসিটি ভেরিয়েশনের জন্য তোমার এই তাদের ওয়াই শাড়িতে কী পরিমাণ ভেরি করবে সেগুলো দেওয়া আছে 25% পর্যন্ত কাছে। তো আমরা একটু দেখি, এই দেখো একটা এক্স শাড়ি, একটা ওয়াই শাড়ি। এক্স শাড়িতে খরচগুলো দেওয়া আছে এবং খরচের পরিমাণ দেওয়া আছে, এবং ওয়াই শাড়িতে এটা কী পরিমাণ ভেরি করবে বা করবে না এই নির্দেশনা দেওয়া আছে। যে আমি যেমন বলছিলাম যে ভেরিয়েবল কস্ট, সেমি ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট আমরা কীভাবে বুঝবো, এটা তথ্য দেওয়া থাকবে যেখানে দেওয়া আছে, আমরা এগুলো দেখে আমরা বুঝবো। তো দেখো এই যে দেখো ম্যাটেরিয়াল কস্ট, লেবার কস্ট, পাওয়ার, রিপেয়ার্স অ্যান্ড মেনটেন্যান্স, স্টোরস, ইন্সপেকশন, ডিপ্রিসিয়েশন, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, সেলিং ওভারহেড। এই যে দেখো ম্যাটেরিয়াল কস্ট বলছে 100% ভেরিং, তার মানে 100% ভেরিয়েবল কস্ট। লেবার কস্ট দেখো 100% ভেরিং, লেবার কস্টও 100% ভেরিয়েবল। পাওয়ার দেখো 80% ভেরিং, তার মানে 80% হচ্ছে তার ভেরিয়েবল কস্ট, 20% বা 20% হচ্ছে ফিক্সড কস্ট। রিপেয়ার্স অ্যান্ড মেনটেন্যান্স দেখো 75% ভেরিং, তার মানে ভেরিয়েবল কস্ট হচ্ছে 75% আর 25% ফিক্সড কস্ট। স্টোরসে আমরা দেখছি 100% ভেরিং, তার মানে স্টোরস পুরোটাই ভেরিয়েবল কস্ট। ইন্সপেকশনে আমরা দেখতে পাচ্ছি 20% ভেরিং, তার মানে ভেরিয়েবল কস্ট হচ্ছে 20% আর 80% হচ্ছে তাদের ফিক্সড কস্ট। ডিপ্রিসিয়েশন, এই দেখো ডিপ্রিসিয়েশন একটু আগে বলছিলাম 0% ভেরিং, মানে কোনো ভেরিয়েবল নাই, তার মানে পুরোটা 100% ফিক্সড কস্ট। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এই যেখানে আছে 20% ভেরিং, মানে 20% ভেরিয়েবল, বাকিটা ফিক্সড কস্ট। সেলিং ওভারহেড এটা 50% ভেরিং, মানে 50% ভেরিয়েবল কস্ট, 50% সেমি ফিক্সড কস্ট। এখন দেখো এখানে আমাদের কি করতে হবে, ক্যালকুলেট দ্য কস্ট পার ইউনিট অফ প্রোডাক্ট শোয়িং individual expenses at production level of 4000 and 6000 ইউনিটস। এখানে কিন্তু আমাদের বলা আছে যে আমাদের 5000 ইউনিট লেভেলে খরচগুলো দেওয়া আছে, তাহলে আমাদের 5-এর সাথে সাথে আমাদের 4000 ইউনিট লেভেল এবং 6000 ইউনিট লেভেলে আমাদের বাজেটটা করতে হবে। তাহলে আমরা শুরুতে যে বলছিলাম যে বাজেট আমরা করব, এটা একটা ক্যাপাসিটি লেভেল আমাদের করতে হবে। যে ক্যাপাসিটি যে যদি ইউনিট থাকে ইউনিটে করতে হবে, যদি পার্সেন্টেজ থাকে পার্সেন্টেজে করতে হবে। এখানে যেহেতু ইউনিট সরাসরি দেওয়া আছে আমরা ইউনিটেই করব। তাহলে আমরা একটা ছক কাটি, যদি যারা আছো একটা ছকের মধ্যে আমরা বাম পাশে ডিটেলস বা পার্টিকুলার্স লিখি, আর ডান পাশে আমরা লিখি যে তাদের ক্যাপাসিটি লেভেলে আমরা ডান পাশে তিনটা ছকের উপরে হেডিং দেব ক্যাপাসিটি লেভেল, তার নিচে তিনটা অংশ করব, একটা 4000 ইউনিট, একটি 5000 ইউনিট, একটি 6000 ইউনিট। এই তিনটার বাম পাশে ছোট্ট একটা ঘর করি, সেটি হচ্ছে
পার ইউনিট ভেরিয়েবল কস্টের পার ইউনিটটা দেখানোর জন্য। অবশ্যই এটা না দেখালেও চলে, কোনো জায়গায় দেখায়, কোনো জায়গায় দেখে না। এটা যেহেতু প্রতি ইউনিটটা একবারে দেখাতে হবে, সেই জন্য বইয়ে একসাথেই তারা দেখিয়েছে, আলাদা কোনো ঘর করেনি। আর বাম পাশেরটা আমরা ডিটেলস বা পার্টিকুলার আমরা দেখাচ্ছি। এই হলো আমরা ঘর করলাম। এবার আমরা আসি যে আমাদের অঙ্কে আমরা বলেছি যে ম্যাটেরিয়াল কস্ট, লেবার কস্ট এবং আরেকটা কস্ট হচ্ছে দেখো 0%, 100% ভেরিং হচ্ছে স্টোরস। এই তিনটা তো সরাসরি ভেরিয়েবল কস্ট। তাহলে আমরা ভেরিয়েবল কস্ট শিরোনাম দিই, এই তিনটা খরচ আগে আমরা দেখিয়ে দিই, বই সেভাবে দেওয়া আছে। তো এই খরচগুলো যে দেখাবো, যেহেতু ভেরিয়েবল কস্ট, তাহলে প্রতি ইউনিটের কস্ট কত এটা যদি আমরা একটু বের করে নিই, তাহলে আমাদের পক্ষে এটা দেখানোটা সহজ। সেই জন্য বইয়ে দেখানো আছে, আমরা একটু বইয়ে দেখি। আশা করি দেখতে পাচ্ছ যে দেখো ভেরিয়েবল কস্ট পার ইউনিট, যে ম্যাটেরিয়াল আমাদের 5000 ইউনিট লেভেলে ছিল 35,000 টাকা, ওই যে 5000 দিয়ে ভাগ করে 7 টাকা পাওয়া গেছে। লেবার কস্ট ছিল 15,000 টাকা 5000 ইউনিট লেভেলে, ওখানে পার ইউনিট হচ্ছে 3 টাকা। স্টোরসে ছিল 1000 টাকা 5000 ইউনিটের জন্য, তো সেই জন্য প্রতি ইউনিটের ভেরিয়েবল কস্ট আসছে 20 পয়সা। তাহলে এটি ভাগ করে নিলাম, আর আমরা যে কাজ করব সেই কাজের সুবিধার জন্য। আরেকটি হচ্ছে যে সেমি ভেরিয়েবল কস্ট যেগুলো আছে, এইগুলো এখানে একটু ভাগ করা আছে। দেখো যে পাওয়ারে আমরা দেখেছি, পাওয়ারে হচ্ছে 80% ভেরিং, তার মানে 80 ভাগ ভেরিয়েবল কস্ট। তাহলে দেখি যে দেখো পাওয়ারের টোটাল 5000 ইউনিটস, 2000 টাকা, 80% অফ দিস, তার মানে 8 দুগুণে 1600 টাকা, 1600 ইজ ভেরিয়েবল অ্যান্ড ব্যালেন্স টাকা 400 ইজ ফিক্সড। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ারে 5000 ইউনিট লেভেলে 2000 টাকার 80%, 1600 টাকা ইজ ভেরিয়েবল কস্ট অ্যান্ড ব্যালেন্স 400 ইজ ফিক্সড। সো ভেরিয়েবল কস্ট পার ইউনিট হচ্ছে যে 1600 ডিভাইডেড বাই 5000 ইকুয়াল টু 0.32। তার মানে হচ্ছে যে পাওয়ারে আমরা ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্টে ভাগ করলাম। ফিক্সড কস্ট পাওয়া গেল 400 টাকা এবং প্রতি ইউনিটের ভেরিয়েবল কস্ট দাঁড়ালো 32 পয়সা। অনুরূপভাবে রিপেয়ার্স অ্যান্ড মেনটেন্যান্স, সেখানে আমরা দেখছি যে টোটাল হচ্ছে খরচ হচ্ছে 3000 টাকা 5000 ইউনিটের জন্য। তো ওখানে বলেছে আমাদের ডান পাশে ওয়াই বলা ছিল যে 75 বা 75% অফ দিস এক্সপেন্সেস ইজ ভেরিয়েবল কস্ট বা ভেরিং 75%। সেই জন্য 3000 টাকার 75% হলো 2250 টাকা ইজ ভেরিয়েবল অ্যান্ড ব্যালেন্স 750 ইজ ফিক্সড বা 750 টাকা ফিক্সড। তাহলে ভেরিয়েবল কস্ট পার ইউনিট দাঁড়াচ্ছে 2250 বাই 5000, 0.55 টাকা। ইন্সপেকশনে আমরা দেখছি যে ইন্সপেকশানে আমাদের খরচ হচ্ছে 5000 ইউনিটের জন্য 600 টাকা। তো এখানে বলা আছে 20% ভেরিং, তাহলে 20% ভেরিয়েবল কস্ট, তাহলে 6 দুগুণে 12, 120 টাকা হচ্ছে ভেরিয়েবল কস্ট, আর বাকি 480 টাকা হচ্ছে ফিক্সড কস্ট। দেখো ব্যালেন্স 480 ইজ ফিক্সড। সো ভেরিয়েবল রেট পার ইউনিট ইজ 120 বাই 5000, 0.024। আরেকটি খরচ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডটা টোটাল 5000 ইউনিটের জন্য 5400 টাকা। এখানে 20% ভেরিং, তাহলে 20% অফ দিস 5400 ইজ 1080, অর্থাৎ 1080 টাকা ইজ ভেরিয়েবল কস্ট and balance টাকা 4320 or 4320 টাকা is fixed. So variable cost per unit is 1080 by 5000 units টাকা 0.216। তাহলে এখানে 1080 টাকা হচ্ছে ভেরিয়েবল কস্ট, আর বাকি যে 4320 টাকা সেটি ফিক্সড। তাহলে ভেরিয়েবল কস্ট প্রতি ইউনিট দাঁড়াচ্ছে ওই 1080 থেকে 5000 ইউনিট দিয়ে ভাগ করলে আমরা পাই 0.216। আরেকটি খরচ হচ্ছে আমাদের সেলিং ওভারহেড, এটি দিয়ে আমাদের মোটামুটি খরচ শেষ। সেলিং ওভারহেডে আমাদের খরচ আছে 3000 টাকা, ওখানে বলা আছে 50% ভেরিং, তার মানে 50% ভেরিয়েবল কস্ট আর 50% ফিক্সড। তাহলে 3000 টাকা 50% আমাদের হয় 1500 টাকা ভেরিয়েবল আর 1500 টাকা ফিক্সড। তাহলে ভেরিয়েবল কস্ট যদি 1500 টাকা হয় 5000 দিয়ে ভাগ করলে সেটা দাঁড়াবে 0.30 টাকা। তাহলে আমরা এই যে রেটটা ভাগ করে নিলাম, এখন আমাদের কাজ করার সুবিধা হবে।
আমরা একটু দেখি অঙ্কটা। দেখো, এই যে ফ্লেক্সিবল বাজেটের পিরিয়ড ওখানে বলা নেই, সেই জন্য পিরিয়ডটা লেখা হয়। এই যে দেখো, প্রোডাকশান বা পার্টিকুলার্স বা ডিটেলস আমরা দেখতে পারি। ওখানে প্রোডাকশানটা ডান দিকেরটা মিন করা হয়েছে, সেই জন্য 4000 ইউনিটস, 5000 ইউনিটস অ্যান্ড দেখো 6000 ইউনিট, তিনটা ক্যাপাসিটি লেভেলের জন্য। যে প্রথমেই ভেরিয়েবল কস্টগুলো দেখানো হয়েছে। প্রথমে আমরা যে ভাগ করলাম ম্যাটেরিয়াল, লেবার এবং স্টোরস, সেটা দিয়ে দেওয়া হয়েছে, পার ইউনিট দিয়ে দেওয়া হয়েছে এখানে। আমরা ইচ্ছা করলে এই তোমার যে প্রোডাকশানে যে ঘরটা দেখতে পাচ্ছি বা 4000 ইউনিট যে দেখতে পাচ্ছি, 4000 ইউনিটের বাম পাশে আমরা আর একটা ছোটো ঘর করতে পারতাম পার ইউনিট ভেরিয়েবল কস্ট দেখানোর জন্য। এটা দেখানো হয় নাই, তোমরা দেখালেও কোনো সমস্যা নেই। তাহলে আমরা দেখো, ম্যাটেরিয়াল কস্ট হচ্ছে আমাদের 7 টাকা। দেখো 7 টাকা করে, 4000 ইউনিটের জন্য 4 7 28,000 টাকা, 5000 ইউনিটের জন্য 35,000 টাকা, 6000 ইউনিটের জন্য 42 বা 42,000 টাকা। লেবার কস্ট পার ইউনিট 3 টাকা, 4000 ইউনিটের জন্য 12,000 টাকা, 5000 ইউনিটের জন্য 15,000 টাকা, 6000 ইউনিটের জন্য 18,000 টাকা। স্টোরস পার ইউনিট 20 টাকা, তো সেই জন্যে আমাদের 4000 ইউনিটের জন্য 800 টাকা, 5000 ইউনিটের জন্য 1000 টাকা, 6000 ইউনিটের জন্য 1200 টাকা। তাহলে ভেরিয়েবল কস্টের যে মোট আইটেম, এই টোটাল আমরা ভেরিয়েবল কস্টটা পাই। ভেরিয়েবল কস্ট হিসেবে যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে মোট 4000 ইউনিটের জন্য যোগ করলে আমরা পাবো 40,800 টাকা, 5000 ইউনিটের জন্য 51,000 টাকা, 6000 ইউনিটের জন্য 61,200 টাকা। এবার আমরা যাই একটু সেমি ভেরিয়েবল কস্ট, আমরা যেটা একটু আগে আমরা দেখলাম আমাদের ওয়ার্কিং সেল। তো এখানে দেখো পাওয়ারে আমরা দেখিয়েছিলাম যে 400 টাকা ফিক্সড আর 0.32 টাকা হচ্ছে ভেরিয়েবল কস্ট। কাজেই আমাদের যে ইউনিট আছে 4000, এই 4000 ইউনিটকে 0.32 দিয়ে গুণ করে আমরা যেটি পাবো মাল্টিপ্লাই করে আমরা পাবো, যা পাই তার সাথে 400 যোগ করলে হবে 1680। অনুরূপভাবে যেটা পাওয়ারে 2000 5000 ইউনিট লেভেল দেওয়া আছে, কাজে ওটি যা আছে তাই। 6000-এর জন্য 6000 ইন্টু 0.32 প্লাস 400, এটা করলে দাঁড়াবে 2320 টাকা। রিপেয়ার্স মেনটেন্যান্সে ফিক্সড কস্ট 750 টাকা এবং পার ইউনিট হচ্ছে 0.45। এই 0.45 দিয়ে 4000 ইউনিটকে গুণ করে সেই সাথে 750 যোগ করলে আমরা পাবো 2550। 5000-এ 3000 দেওয়াই আছে, সেই জন্য এটা নতুন করে করবার দরকার নেই। 6000-এ আমরা 0.45-এর সাথে গুণ করে 750 যোগ করব, তাহলে আমরা পাবো 3450 টাকা। ইন্সপেকশনে আমাদের 480 টাকা হলো ফিক্সড এবং ভেরিয়েবল হচ্ছে 0.024 টাকা পার ইউনিট। তো এটা আমরা যে 4000 ইউনিটের সাথে 0.024 গুণ করব এবং 480 টাকা যোগ করব, যোগ করলে পাবো 576 টাকা। 5000-এ দেওয়া আছে 600, এটা দরকার নেই। 6000-এ আবার গুণ করতে হবে, 0.024 গুণ করব এবং 480 টাকা প্লাস করব, তাহলে দাঁড়াবে 624 টাকা। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডে আমাদের ফিক্সড হচ্ছে 4320 টাকা, এর সাথে ভেরিয়েবল হচ্ছে পার ইউনিট 0.216 টাকা। তো এটা 4000 ইউনিটের সাথে গুণ করে 4320 যদি আমরা যোগ করি তাহলে 5184 টাকা হবে। 5000-এর দেওয়া আছে 5400 এবং 6000-এ আমরা 4320 সাথে 6000 ইন্টু 0.216 গুণ করলে যা পাই, গুণ করে 4320-এর সাথে যোগ করলে আমরা পাবো 5616 টাকা। সেলিং ওভারহেডে 50% ভেরিয়েবল, 50% ফিক্স, সেই তো আমাদের 0.30 হচ্ছে ভেরিয়েবল কস্ট। তা 3.3 দিয়ে 4000 গুণ করলে 1200 আর 1500 2700 টাকা। 5000-এর দেওয়াই আছে 600 হচ্ছে 1800 প্লাস 1500 3300 টাকা।
তাহলে এই যে আমরা টোটাল এই যে ভেরিয়েবল কস্ট এবং সেমি ভেরিয়েবল কস্টটা আপনার যোগ করলে আমরা দেখতে পাই 4000 ইউনিটে 12,690 টাকা, 5000 এই যে 5000 ইউনিটে 14,000 টাকা, আর 6000 ইউনিটে 15,310 টাকা। তাহলে আমাদের গেল ভেরিয়েবল কস্ট। এবার ফিক্সড কস্ট, আমরা ফিক্সড কস্টে দেখি কী কী আইটেম। দেখো ফিক্সড কস্টে শুধু 100% ফিক্সড কস্ট যেটা ছিল সেটা ডিপ্রিসিয়েশন। যদি ডিপ্রিসিয়েশন দেখো 4000 ইউনিট লেভেলেও 4000 টাকা, 10,000 টাকা, 5000-এ 10,000 টাকা, আবার 6000 ইউনিট লেভেলেও 10,000 টাকা। তার মানে এই যে এটা যেহেতু ফিক্সড, সব লেভেলেই এটা ফিক্সড থাকবে। তাহলে আমরা পেয়ে গেলাম ভেরিয়েবল কস্ট, সেমি ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট। এখন যদি আমরা টোটাল করি তাহলে টোটাল কস্ট দাঁড়াবে 4000 লেভেলে 63,490 টাকা, 5000 লেভেলে 75,000 টাকা এবং 6000 ইউনিট লেভেলে 86,510 টাকা। এটা হলো আমার টোটাল কস্ট। যেহেতু আমাদের প্রতি ইউনিটের কস্ট বলছে এবং তারা প্রথমেই বলেছিল যে তাদের এই প্রোডাক্টের জন্য আমাদের পার ইউনিটে 15 টাকা ছিল 5000 ইউনিট লেভেলে। তো এবার দেখো যে 4000 ইউনিট লেভেলে আমাদের কিন্তু রেটটা একটু বেড়েছে 15.873, আর 6000 ইউনিট লেভেলে একটু কমেছে 14.418 টাকা। এটার কারণ হচ্ছে যেহেতু ফিক্সড খরচটা সব জায়গায় ফিক্সড, সেই জন্যে কম ইউনিট লেভেলেও কিন্তু খরচটা বেশি থাকে। বেশি ইউনিট লেভেলে বেশি দিয়ে ভাগ করা হয়েছে, সেই জন্য লেভেলটা কম পড়েছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই যে একটা গ্রান্স, এই যে অঙ্কটা এরকম দেখো, আমরা যদি দেখি আর যদি তোমাদের দেখতে অসুবিধা না হয় তাহলে এই আচ্ছা, এই যে